দেখছেন বাংলা নিউজ এমএসটি, আর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ থেকে 49তম বর্ষ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। আর সেখানে এসেই আমরা চলে যাব কি ধরনের স্টল রয়েছে সেখানে। এই বই মেলা শেষ দিন, অর্থাৎ ভারাক্রান্ত বাঙালিরা। তো এই শেষ দিনের আগে অর্থাৎ আজ এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এসে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, কত ধরনের বই বিক্রি হচ্ছে এখানে, বই প্রেমীদের মনে কতটা আনন্দ রয়েছে, সবটাই দেখাবো আপনাদের স্টল ঘুরে ঘুরে। দেখতে থাকুন বাংলা নিউজ। সল্টলেকের সেন্ট্রাল পার্ক আবার সাক্ষী রইল বই প্রেমীদের মিলন মেলায়। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি এই কটা দিন যেন কাগজ, কালি আর কৌতূহলের উৎসবে মেতেছিল গোটা কলকাতা। 49তম বর্ষ কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবছর যার থিম আর্জেন্টিনা পৌঁছে গিয়েছিল তার সমাপ্তি লগ্নে। প্রায় 700 প্রকাশনী স্টলে সাজানো ছিল শব্দের বিপুল ভাণ্ডার। সকাল 11টা বাজতেই গেট খুলে বইমেলার প্রাঙ্গণে ঢল নামে নবীন পাঠক থেকে সাদা কালো চুলের প্রবীণ বইপোকা, সকলেরই একই ঠিকানায়। সারাদিন জুড়ে কেতাবি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পছন্দের বই নেড়ে চেড়ে দেখা, আর মাঝে মধ্যেই মেলা প্রাঙ্গণে পেট পুজো। কলকাতার গণ্ডি ছাড়িয়ে মুর্শিদাবাদ, বর্ধমান, আসানসোল, জলপাইগুড়ি সহ রাজ্যের নানা প্রান্ত থেকে যেমন মানুষ এসেছেন, তেমনি আন্তর্জাতিক বইমেলার মঞ্চে চোখে পড়েছে বিদেশি অতিথিদেরও। ব্রাজিল থেকে আসা বইপ্রেমী পর্যটকেরা ঘুরে দেখলেন মেলার প্রত্যেকটি কোণা, আর আমাদের ক্যামেরার সামনে ভাগ করে নিলেন তাদের আবেগ। শোনাবো আপনাদের সবটাই। How do you feel? Good, nice atmosphere. Okay. Have you visited first time? First time. First time. This First is time. First time. We just arrived like 10 minutes ago. So yeah, pretty nice. Pretty nice. We already bought some books. Yes. Yes. And we are also searching for it. Okay. We don't know where is it, but we also want to go there, check it out. Okay. Okay. And what is your experience about this 49th International Book Fair in Kolkata? Your experience? Fantástico. Many books, books of everything. Books of everything. Even books that you don't need to read, just pictures. Countless book. Yes, countless books. Countless, endless books. You never, I never saw so many books. I never saw. no, you never read all books. Yes, impossible. Impossible. So many books are available. Yes, yes, but that's really interesting, really nice. Everyone should come to check it out at least once. Everyone should From come. From everywhere, from everywhere. Everyone should come to check it out. Pretty nice. Even if you don't like books, you should come to check it out. Maybe you're gonna change your mind. here? Yes, yes. Oh, yes. In. Stop. Ma'am, Elizabeth. okay, thank you. Thank you. Thank you. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক থেকে সুকুমার রায়, বাংলার সাহিত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমকালীন লেখকদের বইয়ের ভরপুর ছিল স্টলগুলি। বই কিনে মতামত জানিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন বই পিপাসু পাঠকেরা। শুনে নিন তাদের বক্তব্য। আমার বইমেলায় আসাটা প্রত্যেক বছরের একটা ভালো লাগা। সেই মানে এখন আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, কিন্তু বিয়ের আগে থেকেই মার সঙ্গে আসতাম, বন্ধুর সঙ্গে আসতাম, এখন আমি বন্ধুর সাথেই এসছি। তো এটার একটা আলাদা আনন্দ। আমি ফ্যামিলির সাথে, ছেলের সাথে একবার এসছি, আবার বন্ধুর সাথে সেই আগের আনন্দটা নেওয়ার জন্য। আর এই যে সবাই একসাথে, অনেক লোক একসাথে বই নিয়ে, এই মোবাইলের যুগে যে বই নিয়ে ভাবছে বা দেখছে অন্তত, সেটা একটা ভালো লাগা। আর প্রচুর রকমের বই যেগুলো আমরা সবসময় দেখতে পাই না, সেইটা আমরা এখানে এসে হাতে দেখতে পাই। আর সেটা হয়তো ভাবিও নি কিনবো, কোনো আমার লিস্ট ছিল না, এরকম উইশ লিস্ট কোনো ওইভাবে আসি না। তো দেখে নিশ্চয়ই সবসময় ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার একটা প্রতি বছরের প্রবণতা থাকে বড় তাড়াতাড়ি। আর আরেকটা যেটা আমার আক্ষেপের বিষয়, যে স্কুলগুলোতে এখন পরীক্ষা চলছে, আমাদের বাচ্চারা যদি আরো 2 দিন আসতে পারতো ওদের আরো বেশি ভালো লাগতো, কিন্তু তার সুযোগ নেই। আমি আমি চাই বলতে যে এটা যদি আরেকটু হয়, আগে নয়
পরে করা যায় এই পরীক্ষাটার আগে বা পরে, তাহলে বোধহয় আরেকটু আমরা বাচ্চাদের নিয়েও আনন্দ করতে পারি বা তাদের আরো বইমুখী করতে পারি আর কি। সব থেকে বড় কথা হচ্ছে যে বই মানে মা বাবা যদি বই নিয়ে পড়াশোনা করেন, ওই একটু মোবাইলে গেম না খেলে বা ইউটিউব না দেখে যদি নিজে পড়তে আরম্ভ করেন, অটোমেটিক্যালি সেই বাড়ির বাচ্চারা একটু হলেও বই নাড়াচাড়া করবে। এই করতে করতে অভ্যেসটা তৈরি হয়। হ্যাঁ, আর মানে আমাদের ক্ষেত্রে আমাদের বাড়িতে বই পড়ার একটা উদ্যোগ আছে, বই কেনার একটা উদ্যোগ আছে। আর মোবাইলের ভেতরে না ঢুকে যদি সে, এখন বাচ্চারা সবসময় মোবাইলে পড়াশোনা করছে, সবকিছু করছে, কিন্তু সেটার মধ্যে থেকেও অনেক ক্ষেত্রে হয় যে যদিও নাও পড়তে চায়, মা বাবা যদি পড়ে চুপ শোনায়, আস্তে আস্তে হয়তো খুব একটা মারাত্মক জায়গায় গিয়ে ছেড়ে দিল, সেই বাচ্চা অটোমেটিক্যালি সেই বইটায় দেখবে যে এরপরে কি হলো। এইটা যদি করা যায় তাহলে খুবই ভালো হয়, মানে তাহলে বইমুখী আস্তে আস্তে হতে শুরু করে। অন্তত মানে মা বাবাকে একটু সময় দিতে হবে বাচ্চাকে বইমুখী করার জন্য বলে আমার মনে হয়। আপনার নাম পরিচয়? আমি অর্চনা বন্দ্যোপাধ্যায়। হচ্ছে বিভিন্ন বয়সী মানুষজন আছে, তাদের পছন্দের তালিকা তো অন্যরকম। এবার আমাদের যে সংস্থা মানে মন ফকিরা বইপত্তরের যে প্রকাশনা, আমরা মূলত শিল্প ভাবনার উপর কাজ করি। সেখানে ছবির বই আছে, এখানে চিত্রশিল্পীদের বই আছে, যেগুলো স্টলে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও চলচ্চিত্রের উপর বই আছে, আর রয়েছে বিভিন্ন লোক সংস্কৃতির উপর, সেগুলোতে গবেষণামূলক বেশি বলা যায়। তা সেগুলো একটু ছোট বা বাচ্চাদের জন্য নয়, কিন্তু যখন দেখছি তারা বাবা মার সঙ্গে হাত ধরে আসছে বা টুলে বসে পছন্দের ছবির মানে বাচ্চারা তো একটু রঙিন ছবি পছন্দ করে, তারা তুলে নিয়ে দেখছে, পাতা উল্টাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে সেই বাচ্চা তো ছোটবেলা থেকে বাবা মার সেই অভ্যাসটা তৈরি করতে পেরেছে যে বইয়ের সঙ্গে সংযুক্তি করে। হ্যাঁ, তো সেটা দেখে আমাদের ভালো লাগছে যে এই বাচ্চাটা তৈরি হচ্ছে। কারণ এখন আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে মুঠোফোনটা হাত থেকে সরিয়ে কিভাবে বইটা সেই জায়গায় আনা যায়। তো এইটাই ব্যাপার। এবার যখন তার মায়েরা বই কিনছেন, তারাও স্পেসিফিক্যালি কোন বই চাইছেন সেগুলো আমাদের কাছে বলছেন। এবার আমাদের কাছে না খুব একটা থ্রিলার জাতীয় বই এইগুলো কিন্তু নেই। তো কাজেই কাস্টমার যারা বই পড়ুয়া তাদের একটু রুচিটা বুঝতেই পারছেন, একটু উচ্চ ধরনের রুচি। তো সেই হিসেবে আমাদের কিন্তু বিক্রি বাটা ভালো আছে, ধরনের বই চাইছে। এবং আমরা যে ধরনের কাজ করেছি, আমরা যে পাঠকের দরবার পর্যন্ত পৌঁছাতে পারছি, সেই জন্য আমরা খুব তৃপ্ত। আসলে আমরা বিগত 13-14 দিন ধরে কাজটির সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছি যে আমরা স্টল যেহেতু পুরো মেলা ঘুরতে পারছি না, কিন্তু একটা ভিড় আসছে এবং তারা যে ধরনের বই চাইছে সেগুলো খুঁজে খুঁজে বার করে এবং স্টক তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আমাদের আবার রিফিল করতে হচ্ছে। এবার আমাদের যেগুলো ভ্যান গগের আছে সেগুলো ডিমান্ড বেশি, বা আমাদের বইমেলা উপলক্ষে যে বইগুলো প্রচার হয়েছে বা বইমেলা উপলক্ষে যে বইগুলো প্রকাশিত হয়েছে বেশি আছে, আমাদেরও আছে, কিউবিজম আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের স্থির চিত্র আছে, আর রবীন্দ্রনাথের ছবি আধুনিকতা, এছাড়াও আলম আছে, মানে সেটা সংশোধন করে। এবার যে ধরনের বই পছন্দ করে এসে বলছে, তখন আমরা সঙ্গে সঙ্গে সেইটা পাঠকের হাতে দিতে পারছি। এটাই আমাদের। আমার নাম মধুশ্রী মাহিন্দা, আমার নিজস্ব অনলাইন বুক সেলিং, আমি নিজস্ব অনলাইন বুক সেলিং। ব্যাপার হচ্ছে আমরা আমাদের মাধ্যমে যে মুর্শিদাবাদ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এটার জন্য আপনাদের চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
শেষ হলেও বইমেলার রেস থেকে যাবে বহুদিন, ঠিক বইয়ের পাতায় পাতায় জমে থাকা সেই চিরচেনা বাঙালির আবেগের মতোই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে আমাদের যুব শক্তির স্টল আন্তর্জাতিক বইমেলায় 504-এ নতুন প্রজন্মের উপচে পড়া ভিড়। নতুন প্রজন্মের ছেলেরা যেভাবে এসে মার্কস, এঙ্গেলস, লেনিন, চে গুয়েভারা, ভগৎ সিং, তাছাড়া আমাদের নেতৃত্বরা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্য মিশ্র, আবাস রায়চৌধুরী, একাধিক লিডারশিপের বই তারা নিয়ে যাচ্ছেন। এবং আমাদের যুবশক্তি প্রকাশনীর এই বছর যে নতুন বইগুলো বেরিয়েছে, নয়জবান ভারত সভার উপরে, শতবর্ষে স্বাধীনতার স্ফুলিঙ্গ, সাংস্কৃতিক এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে লেখা ঝড়ের শিশু, একাধিক বই, ডিওয়াইএফআই এর সংগঠন মহাদর্শ প্রচুর বিক্রি হচ্ছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবছরের বই মেলায় আমাদের নতুন প্রজন্ম বই কিনছেন, এটাই আমাদের কাছে সবচাইতে ভালো লাগা। এবং গ্রাম শহর সব জায়গার ছেলেরা দূর দূরান্ত থেকে রাত্রি জেগে, ট্রেন জেগে রাত্রে এসে আমাদের বইমেলায় উপস্থিত হচ্ছেন, বইগুলো কেনার চেষ্টা করছেন, কিনছেন, থাকছেন, ঘুরছেন। ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। বাংলা নিউজ ইমেজের পর্দায় 49তম ইন্টারন্যাশনাল কলকাতা বই মেলা। আমরা এতক্ষণ দেখালাম আপনাদের এই বই মেলায় আজকে কী কী ধরনের বই বিক্রি হয়েছে এবং কতটা বই বিক্রি হয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসব, এবারকার থিম আর্জেন্টিনা। দেখতে থাকুন বাংলা নিউজ ইমেজের পর্দায়। সৌরভ গাঙ্গুলির সঙ্গে